গল্পটা শুরু হয় খুব সুন্দর একটা সকাল দিয়ে। পৃথিবীর আর ৫টা সাধারণ দিনের মতোই মানুষ যে যার কাজে ব্যস্ত ছিল। আমরা দেখতে পাই গল্পের মূল হিরো গেরি লেন এবং তার পরিবারকে, তার স্ত্রী ক্যারেন এবং তাদের ২ মেয়ে র্যাচেল আর কনি। সকালে মেয়েরা দৌড়ে গিয়ে বাবা মাকে ঘুম থেকে তোলে। একটা সুন্দর আদরের মুহূর্ত ছিল। তারপর গেরি কিচেনে সবার জন্য নাস্তা বানাচ্ছে আর টিভিতে খবর শুনছে। আপাতত সব ঠিকঠাক মনে হলেও খবরের হেডলাইনগুলো কিন্তু খুব একটা সুবিধাজনক ছিল না। কোথাও কোনো অজানা ভাইরাসের কথা বলা হচ্ছে, কিন্তু সেদিকে তখনও কেউ খুব একটা গুরুত্ব দেয় না। নাস্তা করার সময় কনি তার বাবাকে জিজ্ঞেস করে সে তার আগের সেই বিপজ্জনক চাকরিটা মিস করে কিনা। গেরি উত্তর দেয় সে ওই কাজ ছেড়ে দিয়েছে শুধুমাত্র পরিবারের সাথে সময় কাটানোর জন্য। নাস্তা শেষে পুরো পরিবার গাড়িতে করে বের হয় ফিলাডেলফিয়া শহরের উদ্দেশ্যে। কিছুক্ষণ পরেই তারা ফিলাডেলফিয়ার রাস্তায় এক বিশাল জ্যামে আটকা পড়ে। গাড়িটা একদম নড়ছেই না। সময় কাটানোর জন্য তারা গাড়ির ভেতরেই খেলা শুরু করে। কিন্তু হঠাৎ গেরি লক্ষ্য করে আকাশে অস্বাভাবিকভাবে অনেকগুলো পুলিশের হেলিকপ্টার চক্কর দিচ্ছে। চারপাশের মানুষের মধ্যে একটা ভয় আর অস্থিরতা কাজ করছে। রেডিওতে খবর আসে যে তাইওয়ানে নাকি কোনো এক রেবিজ রোগ ছড়িয়ে পড়েছে। হঠাৎ করেই এক পুলিশ অফিসার বাইক নিয়ে তাদের গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গেরির গাড়ির লুকিং গ্লাসটা ভেঙে দিয়ে চলে যায়। গেরি গাড়ি থেকে নেমে গ্লাসটা ঠিক করতে যায়, আর তখনই সামনে তাকিয়ে দেখে এক ভয়াবহ দৃশ্য। দূরে কোথাও একটা বড় বিস্ফোরণ হয়। একজন পুলিশ অফিসার চিৎকার করে গেরিকে গাড়িতে ঢুকে যেতে বলে। ঠিক তখনই একটা বিশাল বড় আবর্জনার ট্রাক ট্রাফিক জ্যামের তোয়াক্কা না করে সব গাড়িকে দুমড়ে মুচড়ে সামনে এগিয়ে যেতে থাকে। মুহূর্তের মধ্যে পুরো রাস্তায় বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। মানুষ পাগলের মতো ছুটছে। গেরি বুঝতে পারে এখানে থাকা একদম নিরাপদ না। সে দ্রুত গাড়ির অ্যাক্সেলারেটরে চাপ দেয় এবং ওই বড় ট্রাকটার পেছনে পেছনে গাড়ি চালাতে শুরু করে যাতে জ্যাম থেকে বের হওয়া যায়। কিন্তু ট্রাকটা বেশি দূর যেতে পারে না, ধাক্কা খেয়ে উল্টে যায়। চারদিকে মানুষ চিৎকার করছে, পালাচ্ছে। গেরি কোনো মতে গাড়ি চালায়, কিন্তু হঠাৎ আরেকটা গাড়ির সাথে তাদের ধাক্কা লাগে। গাড়ি অকেজো হয়ে যায়। এখন আর উপায় নেই, তাদের পায়ে হেঁটেই পালাতে হবে। গেরি, ক্যারেন আর ২ মেয়ে গাড়ি থেকে বের হয়। রাস্তায় নেমে গেরি যা দেখে তা বিশ্বাস করার মতো না। মানুষ মানুষকে কামড়াচ্ছে, আর যাকে কামড়াচ্ছে সেও মুহূর্তের মধ্যে হিংস্র মানুষে পরিণত হচ্ছে। গেরি ভালো করে খেয়াল করে একজন মানুষকে কামড়ানোর পর মাত্র ১২ সেকেন্ডেই সেই লোকটা জম্বিতে পরিণত হয়ে গেল। মানে ভাইরাসটা শরীরে ঢোকার মাত্র ১২ সেকেন্ডের মধ্যে মানুষ জম্বি হয়ে যাচ্ছে। গেরি তার পরিবারকে নিয়ে একটা পরিত্যক্ত আরভি ভ্যানে উঠে পড়ে, কিন্তু বিপদ পিছু ছাড়ে না। একটা জম্বি তাদের জানলায় আক্রমণ করে। ক্যারেন তাকে লাথি মেরে ফেলে দেয়। গেরি কোনো মতে ভ্যানটা স্টার্ট দেয় এবং রাস্তায় থাকা অন্য গাড়িগুলোকে ধাক্কা মেরে সেখান থেকে বেরিয়ে আসে। পুরো শহর তখন জম্বিদের দখলে। শহর থেকে একটু দূরে এসে তারা গাড়ি থামায়, কারণ র্যাচেলির হাঁপানি বা অ্যাজমার সমস্যা শুরু হয়। তার ইনহেলার দরকার, কিন্তু সেটা তারা আগের গাড়িতে ফেলে এসেছে। তারা ঠিক করে কোনো ফার্মেসির দোকান গিয়ে খুঁজতে হবে। ঠিক এই সময় গেরির পুরনো বন্ধু থিয়েরির ফোন আসে। থিয়েরি জাতিসংঘের বড় অফিসার। সে হেলিকপ্টারে করে নিরাপদ জায়গার দিকে যাচ্ছে। সে গেরিকে জানায় পৃথিবীর অবস্থা খুব খারাপ, কেউ বুঝতে পারছে না কি হচ্ছে। থিয়েরি তাকে অনুরোধ করে আবার কাজে ফিরে আসার জন্য। থিয়েরি কথা দেয় তাদের উদ্ধার করার, কিন্তু গেরিকে সকাল পর্যন্ত টিকে থাকতে হবে। তারা নিউ জার্সির একটা সুপার মার্কেটে ঢুকে পড়ে ওষুধের খোঁজে। দোকানের ভেতরেও লুটপাট চলছে। গেরি ওষুধের খোঁজে আলাদা হয়, আর ক্যারেন খাবার খুঁজতে যায়। হঠাৎ গেরি তার মেয়ের চিৎকার শোনে। দৌড়ে গিয়ে দেখে কিছু বখাটে লোক ক্যারেনকে আক্রমণ করার চেষ্টা করছে। গেরি সেখানে গিয়ে নিজের স্ত্রীকে বাঁচায়। এই বিপদের সময়েও মানুষ মানুষের শত্রু হয়ে আছে। সুপারমার্কেট থেকে বের হয়ে দেখে তাদের ভ্যানটা চুরি হয়ে গেছে। এখন তারা রাস্তায় সম্পূর্ণ অসহায়। গেরি থিয়েরিকে তাদের লোকেশন জানিয়ে দেয়। তাদের এখন উঁচু কোনো বিল্ডিংয়ের ছাদে যেতে হবে, যেখান থেকে হেলিকপ্টার তাদের উদ্ধার করতে পারবে। তারা একটা বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের দিকে দৌড়ায়, কিন্তু জম্বিরা তাদের পিছু নেয়। রাস্তার পাশের একটা ভবঘুরে লোককে জম্বিরা কিছু না করেই সামনে দৌড়তে থাকে। অন্ধকার সিঁড়ি দিয়ে তারা দৌড়ে উপরে উঠতে থাকে। চারিদিকে জম্বিদের চিৎকার আর পায়ের আওয়াজ। ভুল করে তারা কনিকে হারিয়ে ফেলে, কিন্তু ভাগ্যক্রমে একটা দয়ালু পরিবার কনিকে উদ্ধার করে তাদের ফ্ল্যাটে আশ্রয় দেয়। এই পরিবারটি স্প্যানিশ ভাষায় কথা বলে। তাদের ছেলে টমাস ইংরেজি জানে। সে গেরির সাথে কথা বলে। গেরি সেই পরিবারকে অনুরোধ করে তাদের সাথে যাওয়ার জন্য, কারণ এখানে থাকা নিরাপদ না। কিন্তু টমাসের বাবা মা রাজি হয় না। তারা মনে করে ঘরের ভেতর দরজা বন্ধ করে থাকলেই তারা নিরাপদ। গেরি তার হাতে ম্যাগাজিন দিয়ে আর্ম গার্ড বানায়, যাতে জম্বিরা কামড়াতে না পারে। তারপর তারা ছাদের দিকে রওনা দেয়, কিন্তু জম্বিরা সেই ফ্ল্যাটের দরজাও ভেঙে ফেলে এবং টমাসের বাবা মাকে আক্রমণ করে। গেরি তার পরিবারকে নিয়ে কোনো মতে ছাদে পৌঁছায়, কিন্তু সেখানেও জম্বিরা চলে আসে। গেরি তার পরিবারকে বাঁচাতে জম্বিদের সাথে লড়াই শুরু করে। ঠিক সেই মুহূর্তে থিয়েরির পাঠানো হেলিকপ্টারটি এসে পৌঁছায়। টমাস তার বাবা মাকে হারিয়ে একা ছাদে চলে আসে। গেরি তাকেও কোলে তুলে নেয়।
হেলিকপ্টারে ওঠার ঠিক আগ মুহূর্তে একটা জম্বির রক্ত গেরির মুখে এসে পড়ে। গেরি ভয় পেয়ে যায় যে সেও কি সংক্রমিত হয়ে গেল। সে ছাদের কিনারে দাঁড়িয়ে মনে মনে 12 সেকেন্ড গুনতে থাকে। এবারের মতে সে জম্বি হয়নি। সে দ্রুত হেলিকপ্টারে উঠে পড়ে। নিচে তাকিয়ে দেখে পুরো শহর আগুনে জ্বলছে আর জম্বিরা রাজত্ব করছে। হেলিকপ্টারটি তাদের নিয়ে যায় আটলান্টিক মহাসাগরের বুকে থাকা এক বিশাল যুদ্ধজাহাজে। সেখানে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে। গেরি ভাবতে থাকে তারা নিরাপদ, কিন্তু তখনই সে জানতে পারে আসল সত্যটা। থিয়েরি তাকে বলে পৃথিবীর বড় বড় সব শহর ধ্বংস হয়ে গেছে, প্রেসিডেন্ট মারা গেছেন, সরকার ব্যবস্থা ভেঙে পড়েছে। জাহাজের ক্যাপ্টেন গেরিকে একটা কঠিন শর্ত দেয়। এই জাহাজে থাকার জায়গা সীমিত, শুধুমাত্র তারাই এখানে থাকতে পারবে যারা কোনো কাজে আসবে। গেরি যেহেতু জাতিসংঘের সাবেক ইনভেস্টিগেটর বা তদন্তকারী, তাই তাকে একটা মিশনে যেতে হবে। তাকে একজন তরুণ ভাইরোলজিস্ট বা ভাইরাস বিশেষজ্ঞ ডক্টর ফ্যাসবাকের সাথে যেতে হবে এই ভাইরাসের উৎস বা পেশেন্ট জিরোকে খুঁজে বের করার জন্য। যদি গেরি না যায় তবে তার পরিবারকে জাহাজ থেকে বের করে দেওয়া হবে। পরিবারকে নিরাপদ রাখার জন্য গেরি নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এই ভয়ঙ্কর মিশনে রাজি হয়। সে ক্যারেনকে বিদায় জানায় এবং বাচ্চাদের কাছ থেকেও বিদায় নেয়। এই দৃশ্যটা খুবই আবেগী ছিল। গেরি, ডক্টর ফ্যাসবাক এবং একদল স্পেশাল ফোর্স প্লেনে করে রওনা দেয় দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে, কারণ ওখান থেকেই প্রথম জম্বি শব্দটি ইমেলে ব্যবহার করা হয়েছিল। প্লেনে ডক্টর ফ্যাসবাক গেরিকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে। প্রকৃতি বা মাদার নেচার খুব রহস্যময়ী। সে তার সবচাইতে বড় শক্তির মধ্যেই তার দুর্বলতা লুকিয়ে রাখে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে, কারণ গল্পের শেষে এটাই হবে সবচাইতে বড় ক্লু। দক্ষিণ কোরিয়ার ক্যাম্প হামফ্রেসে নামার সময় আবহাওয়া ছিল খুব খারাপ। মুষলধারে বৃষ্টি হচ্ছিল। জায়গাটা পুরোপুরি অন্ধকার। পাইলট জানিয়ে দেয় জ্বালানি নেওয়ার জন্য বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। গেরি এবং স্পেশাল ফোর্সের টিম খুব সাবধানে পা টিপে টিপে এগোতে থাকে। তাদের সাথে আছে ডক্টর ফ্যাসবাক। ছেলেটা ভয় কাঁপছিল। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে জম্বি বেরিয়ে আসে। ভয় পেয়ে ডক্টর ফ্যাসবাক দৌড়ে প্লেনে ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ভেজা র্যাম্পে তার পা পিছলে যায় আর হাত থেকে বন্দুক পড়ে গিয়ে দুর্ঘটনাবশত গুলি বেরিয়ে সোজা তার নিজের বুকেই লাগে। যে বিজ্ঞানীর ওপর পুরো পৃথিবীর ভরসা ছিল, যে হয়তো ভাইরাসের প্রতিষেধক বা ভ্যাকসিন তৈরি করতে পারত, সে নিজেই মারা গেল। গেরির মাথায় আকাশ ভেঙে পড়ে। শুরুতেই এত বড় ধাক্কা। টিমের বাকিরা কোনো মতে জম্বিদের গুলি করে সরিয়ে ঘাঁটির ভেতরে আশ্রয় নেয়। সেখানে থাকা আমেরিকান সোলজাররা তাদের জানায় কয়েক সপ্তাহ আগে তাদের এক ডাক্তার একজন মৃত সৈন্যকে দেখতে গিয়েছিল। সেই সৈন্য হঠাৎ জেগে উঠে ডাক্তারকে কামড়ে দেয়, আর এভাবেই সেখানে ভাইরাস ছড়িয়ে পড়ে। গেরি বুঝতে পারে এই জম্বিরা শব্দ শুনে আকৃষ্ট হয়, আর এদের মারার একমাত্র উপায় হল মাথায় গুলি করা বা আগুন ধরিয়ে দেওয়া। কিন্তু ভাইরাসের মূল উৎস সম্পর্কে কেউ কিছু জানে না। গেরি হতাশ হয়ে পড়ে। ফেরার পথে সে এক অদ্ভুত কয়েদির দেখা পায়। এই লোকটি একসময় সিআইএ এজেন্ট ছিল, কিন্তু এখন তাকে পাগল ভেবে আটকে রাখা হয়েছে। লোকটি গেরিকে একটা অদ্ভুত তথ্য দেয়। সে বলে উত্তর কোরিয়া তাদের সব নাগরিকের দাঁত তুলে ফেলেছে, যাতে কেউ কাউকে কামড়াতে না পারে। আর ইসরায়েল ভাইরাসের খবর পাওয়ার অনেক আগেই চারদিক দিয়ে বিশাল দেওয়াল তুলে বন্ধ করে ফেলেছে। কথাটা শুনে গেরি অবাক হয়ে যায়। ইসরায়েল কিভাবে আগে থেকে জানল যে জম্বি ভাইরাস ছড়াবে? তখন পাগল এজেন্টটি বলে জেরুজালেমে জার্গেন নামের এক মোসাদ এজেন্টের সাথে দেখা করতে, হয়তো সেখানে কোনো উত্তর পাওয়া যাবে। গেরি আর তার টিম আবার প্লেনের দিকে রওনা দেয়। তাদের সাইকেলে করে একদম নিঃশব্দে প্লেন পর্যন্ত যেতে হবে, কারণ সামান্য শব্দ হলেই হাজার হাজার জম্বি আক্রমণ করবে। ঠিক যখন তারা প্লেনের কাছে পৌঁছায়, গেরির স্ত্রী ক্যারেন তাকে ফোন করে বসে। নিস্তব্ধ অন্ধকারের মধ্যে ফোনের রিংটোন যেন বোমার মতো শব্দ করে বেজে ওঠে। গেরি রিসিভ করার আগেই চারপাশ থেকে জম্বিরা তাদের আক্রমণ করে। শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ। অনেক সৈনিক মারা যায়। গেরিকে বাঁচানোর জন্য ক্যাপ্টেন নিজেকে উৎসর্গ করে জম্বিদের মাঝে ঝাঁপিয়ে পড়ে। গেরি কোনো মতে দৌড়ে প্লেনে উঠে পড়ে। প্লেনটি আকাশে উড়ে যায় ইসরায়েলের উদ্দেশ্যে। প্লেন যখন জেরুজালেমে পৌঁছায় তখন গেরি এক সম্পূর্ণ ভিন্ন দৃশ্য দেখে। পুরো পৃথিবী যখন ধ্বংস হয়ে যাচ্ছে, জেরুজালেম তখনও নিরাপদ। পুরো শহরটি বিশাল উঁচু দেওয়াল দিয়ে ঘেরা। চেকপয়েন্ট দিয়ে সুস্থ মানুষদের শহরের ভেতরে আশ্রয় দেওয়া হচ্ছে। গেরি দেখা করে মোসাদ প্রধান জার্গেনের সাথে। গেরি তাকে সরাসরি জিজ্ঞেস করে, আপনারা কিভাবে জানলেন যে জম্বি ভাইরাস আসছে? জার্গেন তাকে একটা খুব ইন্টারেস্টিং থিওরি শোনায়, যার নাম দ্য 10th ম্যান বা 10ম ব্যক্তি। সে বলে, আমাদের কাউন্সিলে 10 জন লোক আছে। যদি 9 জন কোনো তথ্যের ওপর একমত হয়, তবে 10 নম্বর লোকটির দায়িত্ব হল তাদের বিরোধিতা করা এবং ধরে নেওয়া যে অসম্ভব ঘটনাটিই ঘটবে। সবাই ভেবেছিল জম্বি শব্দটা কোনো কোড বা ভুল খবর, কিন্তু আমি ছিলাম সেই 10 নম্বর ব্যক্তি। আমি ধরে নিয়েছিলাম এটা সত্যি, তাই আমরা এই দেওয়াল তুলেছি।
তারা দেওয়ালের উপর দাঁড়িয়ে কথা বলছিল। নিচে শহরের ভেতরে হাজার হাজার মানুষ, মুসলিম, ইহুদি, খ্রিস্টান সবাই মিলে একসাথে বেঁচে থাকার আনন্দে গান গাইছিল। মাইকে উচ্চস্বরে প্রার্থনা আর গান বাজনা চলছিল। জার্গান গেরিকে বলছিল যে ভাইরাসের উৎস খোঁজা এখন সময়ের অপচয়, কিন্তু তাদের এই কথা শেষ হওয়ার আগেই এক মহা বিপদ ঘটে যায়। শহরের ভেতরের মাইকের আওয়াজ আর হাজার হাজার মানুষের গানের শব্দ দেওয়ালের বাইরের জম্বিদের উন্মাদ করে তোলে। শব্দ শুনে লক্ষ লক্ষ জম্বি দেওয়ালের দিকে ছুটে আসে। তারা এত দ্রুত আর এত বেশি সংখ্যায় আসে যে একে অপরের ওপর চড়ে পিরামিডের মতো তৈরি করে ফেলে। দেওয়ালটা অনেক উঁচু ছিল, কিন্তু জম্বিরা পিঁপড়ার ঢিবির মতো একে অপরের ওপর উঠে মুহূর্তের মধ্যে দেওয়ালের চূড়ায় পৌঁছে যায়। শুরু হয় এক নারকীয় তাণ্ডব। দেওয়ালের ওপর থেকে জম্বিরা ঝপঝপ করে শহরের ভেতরে সাধারণ মানুষের ওপর লাফিয়ে পড়তে থাকে। 1 সেকেন্ড আগেও যারা আনন্দে গান গাইছিল তারা এখন বাঁচার জন্য চিৎকার করছে। পুরো জেরুজালেম মুহূর্তের মধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়। গেরি এবং তার সাথে থাকা এসকর্ট টিম পালানোর চেষ্টা করে। এই টিমে একজন সাহসী নারী সৈনিক ছিল, যার নাম সেগেন। পালানোর সময় সেগেনের হাতে একটা জম্বি কামড়ে দেয়। গেরি 1 সেকেন্ডও দেরি না করে তার কাছে থাকা ছুরি দিয়ে সেগেনের হাত কনুইয়ের নিচ থেকে কেটে ফেলে। দৃশ্যটা মর্মান্তিক, কিন্তু এটা করা জরুরি ছিল, কারণ ভাইরাস রক্ত দিয়ে ছড়ায়। হাত কেটে ফেলায় ভাইরাস আর শরীরে ছড়াতে পারেনি। সেগেন যন্ত্রণায় কাতরাচ্ছে, কিন্তু সে বেঁচে আছে। গেরি তাকে কাঁধে নিয়ে দৌড়ায়। তাদের উদ্ধার করার জন্য যে হেলিকপ্টার আসার কথা ছিল, জম্বিরা সেটাতেও ঝুলে পড়ে এবং ক্র্যাশ করায়। এখন আকাশপথ ছাড়া পালানোর কোনো উপায় নেই। রানওয়ের দিকে দৌড়ে গিয়ে গেরি দেখে একটা সাধারণ যাত্রীবাহী বিমান টেক অফ করার জন্য রেডি হচ্ছে। গেরি এবং সেগেন কোনো মতে দৌড়ে সেই বিমানের সিঁড়ি দিয়ে উঠে পড়ে। বিমানটি উড়ে যায় আর দেখা যায় জেরুজালেম এখন ধ্বংসস্তূপ। প্লেনের ভেতরে যাত্রীরা সবাই ভয় চুপচাপ। গেরি সেগেনের হাতের ক্ষতটা ব্যান্ডেজ করে দেয় এবং তাকে মদ খাইয়ে ব্যথা কমানোর চেষ্টা করে। সেগেন গেরিকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে যে হাত কাটলে আমি বাঁচব? গেরি উত্তর দেয়, আমি জানতাম না, আমি শুধু চেষ্টা করেছি। একটু শান্ত হওয়ার পর গেরি ভাবতে শুরু করে। তার মাথায় একটা বিষয় ঘুরপাক খাচ্ছে। কোরিয়াতে সেই সিআইএ এজেন্ট বলেছিল সব দাঁত তুলে ফেলার কথা, আর জেরুজালেম থেকে পালানোর সময় গেরি একটা অদ্ভুত দৃশ্য দেখেছিল। এত হাজার হাজার মানুষের মধ্যে জম্বিরা কিছু নির্দিষ্ট মানুষকে একদমই আক্রমণ করছিল না। একটা বয়স্ক লোক, একটা খুব রোগা ক্লান্ত ছেলে। জম্বিরা তাদের পাশ দিয়ে এমনভাবে চলে গেল যেন তারা একদম অদৃশ্য। কিন্তু কেন? জম্বিরা কেন সুস্থ সবল মানুষকে ছিঁড়ে খাচ্ছে, কিন্তু অসুস্থ বা দুর্বল মানুষকে এড়িয়ে যাচ্ছে? ডাক্তার ফ্যাসব্যাক বলেছিলেন, প্রকৃতি তার শক্তির মাঝেই দুর্বলতা লুকিয়ে রাখে। গেরি বুঝতে পারে জম্বিরা শুধু তাদেরই আক্রমণ করে যারা ভাইরাস ছড়ানোর জন্য উপযুক্ত হোস্ট বা বাহক, কিন্তু যাদের শরীরে আগে থেকেই কোনো মারণ ব্যাধি বা কঠিন রোগ আছে, জম্বিরা তাদের চেনে এবং এড়িয়ে চলে। গেরি তার কাছে থাকা স্যাটেলাইট ফোন দিয়ে থিয়েরির সাথে যোগাযোগ করে। সে জানতে চায় কাছাকাছি কোনো WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণাগার আছে কিনা। থিয়েরি জানায় ওয়েলসে একটা সেন্টার আছে। গেরি পাইলটকে অনুরোধ করে প্লেনটা ওয়েলসের দিকে ঘুরিয়ে নিতে, কিন্তু তাদের কপাল খারাপ। প্লেনের কার্গো বা মালামাল রাখার অংশে একজন জম্বি লুকিয়েছিল। হঠাৎ প্লেনের পেছনের দিকে একটা কুকুর ডাকতে শুরু করে। একজন এয়ার হোস্টেস চেক করতে গেলে লিফটের ভেতর থেকে একটা জম্বি বের হয়ে তাকে আক্রমণ করে। মুহূর্তের মধ্যে প্লেনের ইকোনমি ক্লাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গেরি সামনে বসেছিল। সে দেখে পেছনের যাত্রীরা ভয়ে চিৎকার করছে। গেরি সবাইকে চুপ থাকতে বলে এবং লাগেজ দিয়ে একটা ব্যারিকেড বা বাঁধ তৈরি করার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। জম্বিরা ব্যারিকেড ভেঙে ফেলে। প্লেনের সরু জায়গায় বাঁচার কোনো পথ নেই। যাত্রীরা একের পর এক সংক্রমিত হতে থাকে। গেরি দেখে তার সামনে আর কোনো উপায় নেই। সেগেন তার বন্দুক বের করে গুলি চালায়, কিন্তু জম্বির সংখ্যা অনেক। গেরি তখন এক পাগলাটে সিদ্ধান্ত নেয়। সে সেগেনের কাছ থেকে একটা গ্রেনেড নেয়। সে বুঝতে পারে প্লেনের ভেতরে বিস্ফোরণ ঘটালে হয়তো সবাই মারা যাবে, কিন্তু জম্বিগুলোও মরবে। আর কিছু না করলে তো এমনিতেও মরতে হবে। গেরি গ্রেনেডের পিন খুলে প্লেনের দেওয়ালে ছুঁড়ে মারে। বিস্ফোরণে প্লেনের পেছনের অংশ উড়ে যায়। বাতাসের তীব্র চাপে সব জম্বি প্লেন থেকে বাইরে ছিটকে পড়ে। গেরি এবং সেগেন সিট বেল্ট বেঁধে রেখেছিল বলে তারা উড়ে যায় না, কিন্তু প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটির দিকে আছড়ে পড়তে থাকে। গাছপালার উপর দিয়ে ঘষতে ঘষতে প্লেনটি বিধ্বস্ত হয়। প্লেন ক্র্যাশ করার কিছুক্ষণ পর গেরির জ্ঞান ফেরে। সিটের সাথে উল্টো হয়ে ঝুলে থাকা অবস্থায়। চারদিকে ধ্বংসস্তূপ, আগুনের ধোঁয়া। গেরির পেটে প্লেনের একটা ভাঙা লোহার টুকরো গেঁথে গেছে। প্রচণ্ড যন্ত্রণা নিয়ে সে সিট বেল্ট খোলে এবং নিচে পড়ে যায়। সৌভাগ্যক্রমে সেগেনও বেঁচে আছে। গেরি সেগেন দুজন হাঁটতে শুরু করে। জনমানবহীন রাস্তা, চারদিকে শুধু নিস্তব্ধতা।
হাঁটতে হাঁটতে তারা অবশেষে সেই স্বাস্থ্য সংস্থার রিসার্চ সেন্টারের সামনে এসে পৌঁছায়। কিন্তু গেটের সামনে এসেই গেরি আর নিজেকে ধরে রাখতে পারে না, ব্যথায় অজ্ঞান হয়ে পড়ে যায়। 3 দিন পর গেরি চোখ খোলে। সে নিজেকে একটা বিছানায় আবিষ্কার করে। তার পেটের ক্ষত ব্যান্ডেজ করা হয়েছে। সামনে 2 জন ডাক্তার দাঁড়িয়ে আছে। তারা গেরির পরিচয় জানতে চায়। গেরি বলে সে জাতিসংঘের লোক, কিন্তু এই ধ্বংসের সময়ে কাউকে বিশ্বাস করা কঠিন। গেরি তখন তার ফোনটা ফেরত দিতে বলে। সে লোকটাকে থিয়েরিকে ফোন করতে বলে। থিয়েরি ফোনের ওপাশ থেকে গেরির গলা শুনে বিশ্বাসই করতে পারে না যে গেরি বেঁচে আছে। সে ভেবেছিল প্লেন ক্র্যাশে সবাই মারা গেছে। গেরির পরিচয় নিশ্চিত হওয়ার পর ডাক্তাররা তাকে বিশ্বাস করে। কিন্তু তখনই গেরি একটা বড় দুঃসংবাদ পায়। যেহেতু সবাই ভেবেছিল গেরি মারা গেছে, তাই তার পরিবারকে জাহাজের নিরাপদ আশ্রয় থেকে বের করে কানাডার এক রিফিউজি ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। গেরি জানে ওই ক্যাম্পগুলো মোটেও নিরাপদ না। তার পরিবার এখন মহাবিপদে। তারপর গেরি ডাক্তারদের বলে, আমার এমন একটা মারণব্যাধি বা অসুখের ভাইরাস দরকার যা মানুষকে মেরে ফেলতে পারে, কিন্তু চিকিৎসা করলে ভালোও হয়ে যায়, মানে ভ্যাকসিন বা কিওর আছে। ডাক্তাররা অবাক হয়ে যায়। গেরি তখন তার সেই ক্যামোফ্লেজ বা ছদ্মবেশের থিওরিটা বুঝিয়ে বলে। সে বলে, আমি দেখেছি জম্বিরা অসুস্থ মানুষকে আক্রমণ করে না, তারা শুধু সুস্থ শরীর খোঁজে যাতে ভাইরাস ছড়াতে পারে। যদি আমরা আমাদের শরীরে কোনো মারাত্মক অসুখের ভাইরাস ঢুকিয়ে দিই, তাহলে জম্বিরা ভাববে আমরা মারা যাচ্ছি বা আমরা তাদের জন্য উপযুক্ত নই, ফলে আমরা তাদের কাছে অদৃশ্য হয়ে যাব। ডাক্তাররা বুঝতে পারে এটা একটা দারুণ আইডিয়া, কিন্তু সমস্যা হলো এই ভাইরাসগুলো যেখানে রাখা আছে বিউইং বিল্ডিংয়ে, আর বিল্ডিংটা জম্বিতে গিজগিজ করছে। ওই বিল্ডিংয়ের ডাক্তাররা কাজ করার সময় দুর্ঘটনাবশত সংক্রমিত হয়েছিল এবং এখন তারা সবাই জম্বি হয়ে ওখানেই ঘুরে বেড়াচ্ছে। গেরি, সেগেন এবং সেন্টারের প্রধান ডাক্তার ঠিক করে তারা সেখানে যাবে। তাদের হাতে কোনো বন্দুক নেই, শুধু কুড়াল আর লোহার রড, কারণ বন্দুকের শব্দ হলে পুরো বিল্ডিংয়ের সব জম্বি এক জায়গায় চলে আসবে। তারা 3 জন পা টিপে টিপে অন্ধকার করিডোর দিয়ে এগোতে থাকে। চারদিকে জম্বিরা দাঁড়িয়ে আছে, কেউ নড়ছে না, যেন ঘুমিয়ে আছে, কিন্তু সামান্য শব্দ হলেই তারা জেগে উঠবে। যাওয়ার পথে হঠাৎ ডাক্তারের পায়ের ধাক্কায় একটা ক্যান গড়িয়ে যায়। জম্বিরা নড়ে ওঠে। তারা মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। ভাগ্যক্রমে জম্বিরা তাদের উপস্থিতি টের পায় না। তারা ল্যাবের কাছাকাছি চলে আসে, কিন্তু দরজাটা জ্যাম হয়ে আছে। গেরি তার কুড়াল দিয়ে দরজাটা ফাঁক করে ধরে রাখে যাতে বাকিরা ঢুকতে পারে, কিন্তু ভেতরে ঢুকতেই আবার বিপদ। তারা দেখে একজন জম্বি ডাক্তার ঠিক তাদের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। তারা লুকিয়ে পড়ে, কিন্তু পালানোর সময় ডাক্তারের হাতের লোহার রডটা একটা লোহার বাক্সের সাথে বাড়ি খায়। শব্দ শুনে সব জম্বি একসাথে জেগে ওঠে এবং তাদের দিকে দৌড়ে আসতে থাকে। সেগেন তার কাছে লুকানো পিস্তল বের করে গুলি চালায়, কিন্তু জম্বির সংখ্যা অনেক। গেরি বলে, তোমরা পালাও, আমি ওদের অন্যদিকে নিয়ে যাচ্ছি। গেরি জম্বিদের নিজের দিকে আকর্ষণ করে দৌড়াতে থাকে। সেগেন আর ডাক্তার কোনো মতে মেইন গেট দিয়ে নিরাপদ জায়গায় ফিরে যায়, কিন্তু গেরি আটকা পড়ে যায়। সে দৌড়ে সোজা সেই ভাইরাস ভল্টের ভেতরে ঢুকে পড়ে এবং দ্রুত কাঁচের দরজা বন্ধ করে দেয়। এখন গেরি ভল্টের ভেতরে একা। বাইরে একটা জম্বি দরজায় ধাক্কা দিচ্ছে। গেরি ভল্টের ভেতরে অনেকগুলো ভাইরাসের শিশি বা ভায়াল দেখতে পায়। মেনিনজাইটিস, H1N1, স্মল পক্স, সব মারাত্মক রোগের ভাইরাস সেখানে ছিল। কিন্তু সমস্যা হলো গেরি জানে না কোন ভাইরাসটা কাজ করবে বা কোনটা নিলে সে সাথে সাথে মারা যাবে না। কিন্তু হাতে সময় নেই। বাইরে জম্বিটা অপেক্ষা করছে। গেরি তার পরিবারের কথা ভাবে। একটা চিরকুটে পরিবারের জন্য বিদায় বার্তা লেখে। তারপর সৃষ্টিকর্তার নাম নিয়ে যে কোনো একটা অজানা ভাইরাসের ইনজেকশন নিজের হাতে পুশ করে দেয়। কিছুক্ষণ সময় পেরিয়ে যায়। গেরি বুঝতে পারে ভাইরাস কাজ শুরু করেছে। সে কিছুটা অসুস্থ হয়ে পড়ছে। এবার পরীক্ষার পালা। গেরি ধীরে ধীরে ভল্টের দরজা খোলে। বাইরে দাঁড়ানো জম্বিটা গেরির মুখের একদম কাছে চলে আসে। গেরি শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। জম্বিটা তার গন্ধ শোকে, ঘাড়ের কাছে নিঃশ্বাস নেয় এবং অদ্ভুত ব্যাপার হলো জম্বিটা তাকে কামড়ায় না। সে গেরিকে পাশ কাটিয়ে চলে যায়, যেন গেরি সেখানে নেই। গেরির থিওরিটা কাজ করেছে। গেরি এখন জম্বিদের কাছে অদৃশ্য। গেরি শান্ত পায়ে ভল্ট থেকে বের হয়ে আসে। পুরো করিডর ভর্তি জম্বি। গেরি তাদের মাঝখান দিয়ে হেঁটে যায়। কেউ তাকে ছুঁয়েও দেখে না। আসার সময় গেরি ভেন্ডিং মেশিন থেকে একটা পেপসি ক্যান বের করে। খটাস করে শব্দ হয়। জম্বিরা শব্দের দিকে তাকায়, কিন্তু গেরিকে দেখেও না দেখার ভান করে। গেরি সোজা হেঁটে ফিরে আসে। ডাক্তাররা তাকে দেখে আনন্দে কেঁদে ফেলে। তারা দ্রুত গেরিকে ওই ভাইরাসের অ্যান্টিডোট বা প্রতিষেধক দেয়, যাতে সে আবার সুস্থ হয়ে যায়। সিনেমার শেষে আমরা দেখি গেরির এই আবিষ্কার পুরো পৃথিবীকে বদলে দেয়। এই পদ্ধতির নাম দেওয়া হয় ক্যামোফ্লেজ ভ্যাকসিন। এটা কোনো জম্বি মারার ওষুধ না, বরং এটা মানুষকে জম্বিদের চোখ থেকে আড়াল করার ওষুধ। সৈন্যরা এবং সাধারণ মানুষ এই ভ্যাকসিন নিয়ে জম্বিদের পাশ দিয়ে হেঁটে যেতে পারে এবং তাদের মেরে ফেলতে পারে। গেরি অবশেষে নোভা স্কোশিয়ায় সেই রিফিউজি ক্যাম্পে পৌঁছায়। সেখানে সে তার স্ত্রী ক্যারেন এবং 2 মেয়েকে জড়িয়ে ধরে। দীর্ঘদিন পর তাদের মুখে হাসি ফোটে। ব্যাকগ্রাউন্ডে গেরির গলায় আমরা শুনতে পাই এক বার্তা,
আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। আমরা হয়তো একটু সময় কিনেছি। যুদ্ধটা মাত্র শুরু হলো। তোমরা একে অপরকে সাহায্য করো, প্রস্তুত থাকো, কারণ আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। পৃথিবীর সব মানুষ এখন আর লুকিয়ে নেই, সবাই জম্বিদের বিরুদ্ধে লড়াই করছে। তো এই ছিল ওয়ার্ল্ড ওয়ার জেড মুভির সম্পূর্ণ কাহিনী। যদি কাল সকালে ঘুম থেকে উঠে দেখেন আপনার শহরেও এরকম জম্বি অ্যাটাক হয়েছে, তবে আপনি আপনার জীবন বাঁচাতে সবার আগে কোন জিনিসটি সাথে নেবেন? আপনার উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, কারণ এমন আরও মুভি এক্সপ্লেনিং আসতে চলেছে। দেখা হবে পরের ভিডিওতে।